আসসালামু আলাইকুম। আবারও বাংলাদেশে একটা ভয়াবহ দুর্ঘটনার শিকার হলো উত্তরা দিয়াবাড়িতে বিমান দুর্ঘটনা। অনেক মানুষ আহত নিহত হয়েছে। তাদের সকলের প্রতি আমার সমবেদনা। আল্লাহ যেন আমার দেশকে নিরাপদ রাখে, ভালো রাখে, সহি সালামতে রাখে। কারণ এই মাইনস্টল স্কুলে আমার অনেক ফ্রেন্ড সার্কেলের ছেলে মেয়েরা পড়াশোনা করে। ইভেন আমার পরিচিত অনেক টিচাররাও আছে। তাদের জন্য দোয়া সমবেদনা রইল যে তারা যেখানে আছে যেন নিরাপদ আছে। কারণ আপনারা অনেকে জানেন আমি প্রায় 1.5 মাস থেকে আমি বেড রেস্টে আছি। আমি অনেকটা মানসিক মেন্টালি সিক। তো আরও যখন এই সমস্ত খবরগুলো আমার কাছে আসে, এই সেন্সিটিভ বিষয়গুলো, আমি যতটা না রিকভার করি ওর চেয়ে বেশিটা আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাই। তো এখন ঘর থেকে তো বের হই না। তো আজকে বের হয়ে বাসার সামনে একটা পার্ক আছে, পার্কে চলে আসছি যে একটু যত এই নিউজগুলো আসতেছে তত আরও বেশি খারাপ লাগতেছে আমার কাছে, দেখতে ভালো লাগতেছে না। তো ঘর থেকে বের হয়ে গেছি যে একটু ভিডিও বানাই। এটা ভিডিওটা এর জন্য বানানো না যে এই এই সিচুয়েশনটাকে জাস্ট আমার মেসেজ দেওয়ার জন্য যে আপনারা যারা ভলেন্টিয়ার আছেন তাদের সকলের প্রতি আমার দোয়া ভালোবাসা রইল যে আপনারা নিজ দায়িত্বে যখন যে কোনো দুর্ঘটনা ঘটে, যে কোনো বিপদ আপদে আপনারা যে ঝাঁপিয়ে পড়েন, এই জিনিসটা খুবই খুবই আমার দেশের মানুষের এই গুণটা অনেক ভালো। কিন্তু তার প্রতি অনুরোধ রইল তারপরেও যে অনেক অযথা কিছু মানুষ আছে অযথা, যে ওখানে ভিড় জমাবেন না, প্রয়োজন ছাড়া মানুষ গ্যাদারিং করবেন না। তাহলে কি হবে, যারা এই কাজগুলো করতেছে, যারা প্রফেশনাল, তাদের কাজের ব্যাঘাত ঘটবে। আপনারা ভিড় জমাবেন না। আর যারা এই যে অক্ষত অবস্থায় আছে তাদের খুব সম্ভবত রক্তের অনেক প্রয়োজন আছে। তো তারা 4 নম্বর সেক্টর, 5 নম্বর সেক্টর, 3 নম্বর সেক্টর, 6 নম্বর সেক্টর, 7 নম্বর সেক্টর, 8 নম্বর সেক্টর, 10 নম্বর সেক্টর, 11 নম্বর সেক্টর, যারা এই আশেপাশে আছেন তারা অবশ্যই নিজ দায়িত্বে প্রস্তুত থাকবেন যেন তাদেরকে কিছুটা হলেও আপনারা ব্লাড ডোনেশন করে একটু সহযোগিতা করতে পারেন। আর শুধু ব্লাড না, এই মুহূর্তে সব কিছুই প্রয়োজন আছে, সব ধরনের এই সহযোগিতার প্রয়োজন আছে। এগুলো করার চেষ্টা করবেন। আমরা যেহেতু প্রবাসে থাকি, আমরা তো ইচ্ছা করলে আমি করতে পারবো না। আর আমি এগুলা কাজ করতে অনেক প্রথমে তো চাই না এরকম কোনো দুর্ঘটনা ঘটুক আমার দেশে। তারপরও এর আগে মনে আছে রানা প্লাজার যখন দুর্ঘটনা ঘটছিল, আমি সশরীরে ওই রানা প্লাজার ওখানে চলে গেছিলাম। কিছু করতে পারছি কি না তা জানি না, বাট আমি ওখানে সশরীরে উপস্থিতি ছিলাম। তো এগুলো ব্যাপার থাকলে আমি ভলেন্টিয়ার করতে অনেক পছন্দ করি। যে কোনো এখানে যে আমি বাইরে থাকি এখানেও আমি ভলেন্টিয়ার করি। আমার ভলেন্টিয়ার করতে ভালো লাগে। মানব কল্যাণে কোনো কিছু করতে পারলে নিজেকে মনে হয় যে না, মানুষ হিসাবে পৃথিবীতে আইসা হয়তো তেমন কিছু করতে পারি নাই, একজনের বিপদে অন্তত সাহায্যের হাত তো বাড়াইতে পারছি, এতটুকুই আমি আনন্দিত হই। তো আপনারাও মানব কল্যাণে নিজেদেরকে যুক্ত রাখবেন। আর অযথা ওখানে যে সাধারণ শুধু ভিডিও বানানোর জন্য ভিড় জমাবেন না, গ্যাদারিং করবেন না। তাহলে বাকি যারা ওখানে দায়িত্বগত লোকজন আছে তাদের কাজের ব্যাঘাত ঘটবে। এই কাজটা প্লিজ করবেন না। আর আপনারা যারা ইতিমধ্যে ব্লাড ডোনেট করছেন, আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল যে আপনারা অন্তত আপনাদের কিছুটা ব্লাডের জন্য একটা জীবন, একটা প্রাণ বেঁচে গেছে। তো এর জন্য আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আপনারা এরকম করবেন, মানব কল্যাণের কাজগুলো করবেন। দেখবেন মানুষের সেবা করা এটা যে কত মহান কাজ, যারা করে একমাত্র তারাই জানে। সবাই মানুষের কল্যাণে আসতে পারে না। সবাই পারে মানুষের ক্ষতি করতে, মানুষের ভালো কেউ করতে পারে না। তো মানুষের ভালো করবেন, নিজেও ভালো থাকবেন, আল্লাহও আপনাকে ভালো রাখবে। এখানে পৃথিবীতে দুনিয়াতে কিছু পান না পান, আখেরাতে তো অবশ্যই পাবেন। তো আখেরের চিন্তা করে হলেও অবশ্য মানব কল্যাণে কাজকর্ম করবেন।
সেটা যার যার জায়গা থেকে যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী ওটা চেষ্টা করবেন সবসময় মানুষের পাশে দাঁড়ানোর। অবশ্যই 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 এর বেনিফিট আল্লাহ আপনাদেরকে 2 দিন আগে পরে অবশ্যই দিবে। আর না দোক, নিজের যে একটা শান্তি, নিজের যে একটা ভালো লাগা, হ্যাঁ, সেটা তো অন্তত পাবেন। যে নিজের ভালো লাগাটা অন্তত নিজেকে বলতে পারবেন, ইস আমি আজকে একটা ভালো কাজ করছি। তো এই যে ভালো কাজ করার শান্তি একটা অন্যরকম। হ্যাঁ, যাই হোক, আবারও সবার জন্য দোয়া রইল অন্তর থেকে, যে আল্লাহ শোকাহত পরিবারগুলোকে এই শোক থেকে উঠার তৌফিক দান করুক। আর যারা অসুস্থ আছে, যারা এখন পর্যন্ত অক্ষম অবস্থায় আছে, তাদেরকে খুব শিগগিরে আল্লাহ সুস্থ করে দেও। সবাইকে আল্লাহ নেক হায়াত দান করুক। আর এই ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ আমার দেশকে, আমার দেশের মানুষকে শান্তিতে রাখুক, ভালো রাখুক, সহি সালামতে রাখুক। আল্লাহর যত বালা মুসিবত আছে এগুলা যেন আল্লাহ তোমার রহমত তুমি আমার দেশের প্রতি আবারও নাজিল করো। কেন তুমি হঠাৎ করে এত আমার দেশের প্রতি নারাজ হয়ে গেছো জানি না আল্লাহ। আমার দেশের মানুষের কোন ভুলের কারণে তুমি একটার পর একটা আমার দেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করছো। তুমি ক্ষমা করে দাও আমার দেশের মানুষকে, তোমার নিরাপত্তার আঁচলে তুমি ঢেকে দাও আমার দেশকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। যা বলছি ভুলভাল, কারণ ইমোশনাল হয়ে গেছি, ভুলভাল যদি কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন। টাটা, বাই বাই।